আজকের পর্বে তৈরি করে দেখাবো ময়দা দিয়ে দুইটা ভিন্ন স্বাদের নাস্তার রেসিপি। এই নাস্তাগুলো খুবই অল্প সময়ে তৈরি করে আপনারা টি টাইম স্ন্যাক্স হিসেবে সার্ভ করতে পারবেন। প্রথম নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিয়েছি, 1/4 কাপ দিয়েছি চিনি, 1/4 চা চামচের মতো দিয়েছি লবণ। এবার খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালোভাবে গলে যায় আর এই মিশ্রণটাও একটু সাদাটে হয়ে আসে। ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়েছি 1 কাপ পরিমাপে ময়দা আর সেই সাথে দিয়েছি আধা চা চামচ বেকিং পাউডার। খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর ভালোভাবে যখন মাখিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি এই মিশ্রণটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এর মধ্যে কিন্তু মিশ্রণটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে আর এই মিশ্রণটা কিন্তু এই পর্যায়ে আঠালো মনে হলেও রেস্টে রাখলে এটা আগের থেকে একটু সেট হয়ে যাবে। এবার এই মিশ্রণটাকে আমি আধা ঘন্টার মতো রেস্ট রেখে দিচ্ছি। আধা ঘন্টা পর হাতের মধ্যে সামান্য একটু তেল মাখিয়ে নিয়েছি। এবার এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ হাতের মধ্যে নিয়ে প্রথমে গোল করে চ্যাপটা করে নিচ্ছি, তারপর চারকোনা শেপ করে তৈরি করে নিচ্ছি। তৈরি করার পর এগুলোকে আমি একটু সাদা তিলের মধ্যে গড়িয়ে নিচ্ছি আর এভাবে করে বাকি নাস্তাগুলোকেও তৈরি করে তিলের মধ্যে গড়িয়ে নিয়ে ভাজতে চলে যাচ্ছি। ভাজার জন্য তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে, তারপর একে একে নাস্তাগুলোকে তেলে ছাড়তে হবে। যখন একটা সাইড হালকা রং চলে আসবে তখন এই নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামের থেকে একটু কমিয়ে দিয়ে নাস্তাগুলোকে ভাজতে হবে, এতে করে দেখবেন ভিতর থেকেও নাস্তাগুলো ভালোভাবে সেদ্ধ হতে পারবে আর এর বাইরেও সুন্দর রং চলে আসবে। এর মধ্যে কিন্তু নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে সুন্দর রঙও চলে এসেছে। এবার এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। খুবই সহজে ডিম আর ময়দা দিয়ে যে এত মজার একটা নাস্তা তৈরি করা যায় সেটা আপনারা এই নাস্তাটা তৈরি না করলে বুঝতে পারবেন না। পরবর্তী রেসিপি তৈরি করার জন্য আমি বাটির মধ্যে 2 কাপ পরিমাপে নিয়েছি ময়দা। এবার এর মধ্যে দিয়েছি 2 টেবিল চামচ চিনি, 1 চা চামচ দিয়েছি ড্রাই ইস্ট, লবণ দিয়েছি আধা চা চামচ। এবার শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে আমি উষ্ণ গরম পানি দিব। পানিটাকে অল্প অল্প করে দিব আর ময়দার সাথে মাখিয়ে নিব। আর পানিটা এমন গরম হবে আপনি কিছুক্ষণ আপনার আঙুল এই পানির ভিতর চুবিয়ে রাখতে পারবেন। আর কোনোভাবেই একেবারে পানি দিবেন না, তাহলে মিশ্রণটা নরম হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে পানি দিতে হবে আর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমি একটু নরম করে এই খামিরটাকে মাখিয়ে নিয়েছি। আর মাখিয়ে নেওয়ার পর যখন এটা একটু বেশি আঠালো মনে হবে তখন এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে আরো কিছুক্ষণ এটাকে মথে নিতে হবে। খামিরটাকে মথে নেওয়া হয়ে গেলে আমি একটা কাউন্টার টেবিলের উপর নিয়ে নিব। প্রথমে এই খামিরটাকে একটা বলের মতো তৈরি করে নিয়েছি, তারপর কাউন্টার টেবিলের উপর আমি একটু সামান্য তেল ছড়িয়ে দিয়েছি। তেল দেওয়া হয়ে গেলে এবার এই খামিরটাকে কাউন্টার টেবিলের উপর রেখে দিয়েছি। তারপর হাত দিয়ে একটু প্রেস করে চ্যাপটা করে দিচ্ছি। এবার একটা ছুরির সাহায্যে এই খামিরটাকে কেটে নিচ্ছি। আপনি যতগুলো নাস্তা তৈরি করতে চান সেই অনুযায়ী এই খামিরটাকে কেটে নিতে হবে। আমি আজকের নাস্তাগুলোকে একটু ছোট করে তৈরি করব, তাই আমি এই খামিরটাকে 8টা ভাগে ভাগ করে নিয়েছি। আপনারা চাইলে 6 ভাগও করতে পারেন, আবার 4 ভাগও করতে পারেন। এবার এখান থেকে একটা টুকরা নিয়ে নিয়েছি। তারপর এভাবে করে গোল বলের মতো তৈরি করে নিতে হবে। আমি কাজটা কিভাবে করছি আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। একইভাবে করে সবগুলো টুকরা দিয়েই এভাবে করে বলের মতো তৈরি করে নিব আর এগুলোকে ভাজতে চলে যাব। ভাজার জন্য আমি তেলটাকে মিডিয়াম লো হিটে গরম করে নিয়েছি। এই পর্যায়ে তেলটাকে খুব বেশি গরম করবেন না, তাহলে দেখা যাবে খুব দ্রুত এই নাস্তাগুলোর মধ্যে রং ধরে যাবে, তবে ভিতর থেকে কাঁচা থাকবে। যখন একটা সাইড একটু ভাজা হবে তখন আমি এই নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। আর অবশ্যই কিছুক্ষণ পর পর এই নাস্তাগুলোকে উল্টে দিতে হবে, এতে করে প্রতিটা সাইড থেকে সুন্দর রং আসবে। চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে এই নাস্তাগুলোকে ভেজে নিতে আমার 10 থেকে 12 মিনিটের মতো সময় লেগেছে। আর এর মধ্যে কিন্তু নাস্তাগুলোর মধ্যে সুন্দর রঙও চলে এসেছে। এবার এই নাস্তাগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। খুব দ্রুত সময়ে আপনারা এই নাস্তাগুলো তৈরি করে বাচ্চাদের টিফিনে দিতে পারেন অথবা টি টাইম স্ন্যাক্স হিসেবে তৈরি করতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।